রাজ্যের বিধানসভা ভোটের আবহে শুক্রবার রাতে দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রশ্ন উঠছে, তাহলে দুই তালিকা মিলিয়ে কতজনের নাম উঠল, কতই বা বাদ গেল? কমিশনের তথ্য বলছে, গত 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে দেখা যায় 63,66,000 নাম বাদ গিয়েছে। তার সঙ্গে আরও প্রায় 14 লক্ষ নাম জুড়লে সংখ্যাটা 77 লক্ষ ছাপিয়ে যাচ্ছে। এবং এখানেই শেষ নয়, সংখ্যাটা শেষমেশ 90 লক্ষ ছুঁতে পারে। বাংলা এসআইয়ের প্রক্রিয়া লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যে 60 লক্ষ আবেদন ঝুলেছিল তার মধ্যে 31 লক্ষের নাম যাচাই করে কমিশন এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে প্রকাশ করেছে এবং 31 লক্ষের মধ্যে প্রায় 14 লক্ষ অর্থাৎ 44%-এরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। সেই ধারা বজায় থাকলে বাকি 29 লক্ষ আবেদনের মধ্যে আরও প্রায় 13 লক্ষ নাম বাদ পড়তে পারে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যাটা পৌঁছে যেতে পারে 90 লক্ষে। প্রশ্ন উঠছে, এক ধাক্কায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা কি বাংলায় কমে গেল? তাতে এই নির্বাচনে কি প্রভাব পড়তে পারে? আসলে বাংলায় সংখ্যালঘু জনসংখ্যার মধ্যে তৃণমূল কংগ্রেসের জনভিত্তি সবচেয়ে জনপ্রিয়। রাজ্য রাজনীতিতে ধারণা রয়েছে বাংলায় সংখ্যালঘু ভোট প্রায় 30%। তবে অনেকের মতে জনসংখ্যা হিসেবে তা ঠিক, কিন্তু ভোট শতাংশের হিসেবে তা কিছুটা কম, কারণ সংখ্যালঘুদের মধ্যে 1 থেকে 18 বছর বয়সীদের সংখ্যা বেশি। তাই মোট জনসংখ্যার মধ্যে 30% মুসলিম থাকলেও মোট ভোটারের নিরিখে সংখ্যালঘু ভোট 27.5% মতো। নির্বাচন কমিশন অবশ্য সংখ্যাগুরু বা সংখ্যালঘু হিসেবে ভোটার তালিকা প্রকাশ করেনি। তবে রাজনৈতিক সূত্রের মতে খসড়া লিস্ট প্রকাশের সময়ই প্রায় 18 লক্ষ সংখ্যালঘু ভোটারের নাম বাদ গিয়েছিল। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের নাম বাদ যাওয়ারই আশঙ্কা রয়েছে, কারণ সংখ্যালঘু অধ্যুষিত জেলা বা এলাকাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বেশি। যেমন মালদায় 11 লক্ষ, মুর্শিদাবাদে 8 লক্ষ, উত্তর 24 পরগনায় 5,22,000 ইত্যাদি। অনেকের মতে সব মিলিয়ে সংখ্যালঘু ভোটারের নাম কত বাদ পড়বে তা সঠিক বলা কঠিন, কারণ কমিশন কোনোভাবেই স্পষ্টভাবে তালিকা প্রকাশ করছে না। তবে মোটামুটি যে ধরন দেখা যাচ্ছে তাতে মোট ভোটারের সংখ্যা সংখ্যালঘু ভোট আগের তুলনায় 2 থেকে 3% কমে যেতে পারে, অর্থাৎ তা 24.5 থেকে 25% নেমে যেতে পারে। তাদের মতে এটা ঠিক যে সংখ্যালঘু ভোটারের সংখ্যা কমলে তৃণমূলের ক্ষতি, তুলনায় বিজেপির লাভ, কিন্তু দেখতে হবে কোথা থেকে এই নাম বাদ পড়ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছেই যে এসআইআর পরবর্তী প্রথম বিধানসভা ভোটে শেষমেশ কি চিত্র ফুটে উঠতে চলেছে। 26-এর ভোটের ওপর এসআইআর এর ছায়া ও প্রভাব কতটা পড়তে চলেছে তার উত্তর মিলবে 4 মের পরই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।